জয় মা বলো, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024-এর অক্টোবর মাস কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যে এটা আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে, বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে, তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন সিংহ রাশি, তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউসের অধিপতি দেবগুরু বৃহস্পতি 10 নম্বর হাউসে রয়েছে, যার ফলে আপনারা কিন্তু পড়াশোনায় খাটাখাটনি পরিশ্রম বেশি করবেন এবং অবশ্যই সফলতা পাবেন। 10 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং 11 নম্বর হাউসে কিন্তু মঙ্গল রয়েছে, যার জন্য আপনাদের কিন্তু সাকসেসের জায়গাটাতেও পরিশ্রম আপনাদের বাড়বে, কর্মব্যস্ততা বাড়বে পড়াশোনা রিলেটেড। এবং এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যারা পরিশ্রম প্রয়াস করছেন, সফলতা পাবেন। মাঝে মাঝে কিন্তু মনে একটু আলস্য ভাব আসতে পারে, অনীহা আসতে পারে, এগুলোকে এড়িয়ে যাবেন। আপনাদের পড়াশোনার জন্য প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী ভালো সফলতা পাবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশজনিত বা দূরস্থানজনিত যাওয়ার জন্য আপনারা সফলতা পাবেন। এবং তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের আধ্যাত্মিকতা বাড়বে, তাদের জন্য সময়টা এই মাসে ভালো যাবে। এবার বলবো লাভ রিলেশন নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে। 5 নম্বর হাউস থেকে পড়াশোনার সাথে সাথে প্রেম ভালোবাসা বিচার করা হয়, তো আপনাদের জন্য সময়টা মোটের উপর ভালো। দেবগুরু বৃহস্পতি রয়েছে 10 নম্বর হাউসে এবং আপনাদের 5 নম্বর হাউসের অধিপতি। তো আপনাদের প্রেমের ক্ষেত্রেও দেখা যাবে আপনার পার্টনাররা তাদের কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে। আপনাদের মধ্যে একে অপরকে খুশি করার জন্য বা একে অপরের সম্পর্ক উন্নত করার জন্য আপনারা কিন্তু প্রচেষ্টা বাড়াবেন। ঘোরাঘুরি আনন্দ হুল্লোড় হতে পারে, তবে মাঝে মাঝে কিন্তু ইগোর সমস্যা হতে পারে, তাই ইগোকে দূরে সরিয়ে রেখে অবশ্যই এগিয়ে যাবেন। এবার বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তাদের উদ্দেশ্যে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে 7 নম্বর হাউস হচ্ছে শনিদেবের হাউস এবং শনিদেব নিজে কিন্তু বকরি রয়েছেন, তার প্রভাব বেড়ে গেছে। বকরি গ্রহ নিজের ঘরে রয়েছেন, এমনিতেই বকরি গ্রহের প্রভাব অত্যন্ত বেড়ে যায়। অবশ্যই নিজের ঘর যেহেতু, শনিদেব ভালো প্রভাব দেবেন। তো শনিদেব ন্যায়ের দেবতা, পরিশ্রম প্রয়াসের দেবতা। তো নিজেদের সম্পর্কে আপনারা কিন্তু পরিশ্রম বাড়ান, একে অপরকে সাহায্য করুন, একে অপরকে খুশি করার মন থেকে চেষ্টা করুন, তাহলে আপনাদের এই মাসটা ভালো যাবে। পুরনো কোনো কাজ, পুরনো কোনো বিষয় নিয়ে সফলতা যদি না পেয়ে থাকেন, কর্মক্ষেত্রে হোক বা আপনাদের বিবাহিত জীবনে ব্যক্তিগত কোনো কাজে, তাহলেও কিন্তু এই মাসে সফলতা পেতে পারেন। তবে মাঝে মাঝে যদি ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হয়, সেখানে কিন্তু পুরনো কথা টেনে নিয়ে এসে বা পুরনো বিষয়কে নিয়ে আলোচনা করে মতান্তর হতে পারে, ইগোর সমস্যা দেখা দিতে পারে। পরিবার নিয়ে বলবো, পরিবারের দায়িত্ব কর্তব্য নেবেন আপনারা। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং পুরনো কোনো বিবাদ হয়ে থাকলে, পরিবারের সদস্যদের সঙ্গে কোনো পুরনো মনোমালিন্য হয়ে থাকলে বা সম্পত্তি হোক, কোনো অফিসিয়ালি কোনো বিবাদ হোক, তা কিন্তু মিটতে পারে এই সময়। এবং রাহুর দৃষ্টিও রয়েছে, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। পরিবারের দায়িত্ব কর্তব্য আপনারা পালন করতে চেষ্টা করবেন এবং অবশ্যই আপনাদের একটু ব্যস্ততা বাড়বে পরিবারের কাজের। বিশেষ করে পরিবারে আনন্দ হুল্লোড় হতে পারে 13 তারিখের পর থেকে। পরিবারে এই মাসে আপনারা বিশেষ করে মার্চ মাসের পর ভালো সময় অবশ্যই কাটাবেন। এবার বলবো ব্যবসা বাণিজ্য বা সরকারি বেসরকারি চাকরি যারা করছেন, তাদের উদ্দেশ্যে। আপনাদের 9 নম্বর হাউসে রয়েছে শনিদেবের দৃষ্টি। শনিদেব বকরি নিজের ঘরে রয়েছে, আগেই বললাম প্রভাব বাড়িয়েছেন। কর্ম যারা ভালো করছেন, পুরনো কোনো কাজ, পুরনো কোনো অফিসিয়ালি কাজ, প্রমোশন, পদোন্নতি, ব্যবসায়ী ক্ষেত্রে আটকে থাকা টাকা, পুরনো যে কোনো সমস্যা মিটতে পারে। এবং যারা প্রচেষ্টা প্রয়াস করছেন, তারা কিন্তু দেরিতে হলেও সফলতা পাবেন। কারো কারো ক্ষেত্রে একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে। আপনাদের কিন্তু এই মাসে কর্মব্যস্ততা বেড়ে যাবে, ইনকাম বা টাকার ফ্লোয়িং একই রকম থাকবে। দেখুন বৃহস্পতি রয়েছে কর্মের জায়গায়, বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা কর্মস্থানে এগিয়ে যাবেন। এবং মঙ্গল রয়েছে 11 হাউসে, যে কোনো সফলতা পাওয়ার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে, পরাক্রমের কারক মঙ্গল। তাই পরিশ্রম প্রয়াস চালিয়ে যান, সফলতা পাবেন। এবং সফলতা পাওয়ার জন্য কিন্তু এই মাসে একটু বেশি আপনাদেরকে ট্রাভেলিং করতে হতে পারে, এদিক ওদিক ছুটোছুটি করতে হতে হবে, একটু পরিশ্রম বেড়ে যেতে পারে আপনাদের। বাড়ির থেকে দূরস্থানে গিয়ে কোনো নতুন কাজ শুরু করতে পারেন বা আপনাকে একটু ট্রাভেলিং বেশি করতে হতে পারে। দূরস্থান থেকে লাভ হতে পারে, ব্যবসায়িক কারণে হোক বা সরকারি বেসরকারি চাকরি, প্রমোশন, পদোন্নতির জন্য হোক। বিদেশজনিত, দূরস্থানজনিত যে কোনো কাজে পুরনো সময় ধরে সফলতা না পেলে এই সময় পাবেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। এবং এবার বলবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে বলবো 8 নম্বর হাউসে কিন্তু রাহু রয়েছে। হঠাৎ চোট আঘাত লাগা, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ট্রাভেলিং থাকবে, সাবধানে করবেন, অ্যাক্সিডেন্ট ছোটোখাটো হতে পারে। এবং আপনাদের লগ্নে কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে। কোমরের নিচের অংশে ব্যথা, হাড়ি ঘাটে ব্যথা হতে পারে, পায়ের নিচের অংশে চোট আঘাত লাগতে পারে, মুখমণ্ডলে কোনো সমস্যা হতে পারে, বুকজনিত কোনো সমস্যা হতে পারে। যারা লাংস, হার্ট, পুরনো সমস্যায় ভোগেন, তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন, ওষুধ খান, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন। প্রতিকার নিয়ে বলবো, যারা সিংহ রাশি জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের অগ্নি রাশি এবং দিক হচ্ছে পূর্ব দিক।
এবং এই অগ্নির দেবতা বা এই পূর্ব দিক হচ্ছে ভগবান শিবের। তো আপনারা ওম নমঃ শিবায় প্রত্যহ জপ করতে পারেন, 108 বার করগুণে করতে পারেন, অথবা 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন প্রত্যহ করতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হবে। আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।